আজকে আমি অ্যান্সার করব তিনটা মোস্ট কমন এবং ইম্পর্টেন্ট কোশ্চেনের। ফার্স্ট অফ অল, আমি কি দিয়ে ভিডিও করি। সেকেন্ড, আমি কোন মাইক্রোফোনটা ইউজ করি। এবং থার্ড, আমি কোন অ্যাপস দিয়ে ভিডিওগুলো এডিট করি। এই কোশ্চেনগুলো কিন্তু অনেকেই আমার ইনবক্সে করেন, অনেকে কমেন্টস করেন। তো ফার্স্ট কোশ্চেন সেটা হচ্ছে, আমি কি দিয়ে ভিডিও রেকর্ড করি, অর্থাৎ কোন ডিভাইসটা ইউজ করে আমি এই ভিডিওগুলো শ্যুট করি। তো এই কোশ্চেনটার অ্যান্সার করলে অনেকেই একটু শকড হতে পারেন যে আমি এতদিন কি দিয়ে ভিডিও রেকর্ড করেছি। তো আমার হেলমেটটা দেখলে কিছুটা ধারণা করতে পারেন যে আমি কি দিয়ে রেকর্ড করি। আমি হেলমেটে একটা ফোন হোল্ডার লাগিয়েছি, দেখতে পাচ্ছেন। এই ফোন হোল্ডারটির মাধ্যমে আমি এখানে ফোন মাউন্ট করে বা ফোন লাগিয়ে সব ভিডিওগুলো করি। আজ পর্যন্ত আমার বাইক ক্যানভাস ইউটিউব চ্যানেল অথবা বাইক ক্যানভাস ফেসবুক পেজে যত রকমের ভিডিও দেখেছেন, সেই সবগুলো ভিডিওর ফুটেজ জাস্ট একটি ফোন থেকে রেকর্ড করা। এখানে একটা সিঙ্গেল ফুটেজও কোনো ক্যামেরা, ডিএসএলআর ক্যামেরা না কোনো অ্যাকশন ক্যামেরা ইউজ করা হয় নাই, জাস্ট একটা ফোন দিয়ে সবকিছু করা হয়েছে। তো তাই বলে এই ফোনটা না, আমার যে ফোনটাতে ফিল্মিং করা হচ্ছে সেই ফোনটা ইউজ করা হয়েছে। তো এটা আসলে আমার ক্যামেরাম্যানের ফোন, জাস্ট প্রতীকী হিসেবে দেখানোর কাজে ইউজ করেছি। তো এর পরের কোশ্চেনটা হচ্ছে, আমি কোন মাইক্রোফোনটা ইউজ করি। এই প্রশ্নটা একটু কমপ্লিকেটেড, যে আমি কোন মাইক্রোফোনটা সচরাচর ইউজ করতেছি। কারেন্টলি আমি যে মাইক্রোফোনটাতে কথা বলতেছি এটা দিয়ে সাধারণত সবগুলো ভিডিও রেকর্ড করা হয়েছে, যেগুলো আমরা আউটডোরে করেছি। এই মাইক্রোফোনটা হচ্ছে উলানজি ব্র্যান্ডের, এটার মডেল নাম্বার হচ্ছে উলানজি J12। তবে মডেল নাম্বার শুনে কেউ আবার কিনতে যায়েন না। এই মাইক্রোফোনটার অনেকগুলো ব্যাড সাইড আছে, যেগুলো আমি যদি বলি তাহলে আসলে আপনাদের টাকাগুলো বাঁচবে আর কি, যদি কেউ কেনার কথা চিন্তা করেন। কেননা এই মাইক্রোফোনটা কিনে আমি যতটা প্যারা খাইছি, আমি চাই না এরকম প্যারা আর কেউ খাক। বিশেষ করে মোটোব্লগিং যারা করে, অন্য কারো কথা বলতেছি না, জাস্ট যারা মোটোব্লগিং করে তাদের জন্য এই মাইক্রোফোনটা সত্যি প্যারাদায়ক। তো আমি যদি কয়েকটা কারণ উল্লেখ করি, তার মধ্যে ফার্স্ট অফ অল, এই মাইক্রোফোনটা ওয়াইন্ড রিমুভ করতে পারে না। আমি যখন বাইকের গতি 20 কিলোমিটার পার আওয়ার ক্রস করতেছি, তখন বিশ্বাস করবেন না, আমার ভয়েস 5%ও এটা ক্যাচ করতে পারে কিনা সন্দেহ। অর্থাৎ ভয়েসটা এত পরিমাণ বিরক্ত লাগে যে নিজেই বুঝতে পারি না আমি কি বলেছি। তো বলা যায় এই মাইক্রোফোনটা আসলে মোটোব্লগিং এর জন্য তৈরি হয়নি। তো সেকেন্ড যে প্রবলেম এই মাইক্রোফোনটার, সেটা হচ্ছে এই মাইক্রোফোনটার অডিও কোয়ালিটি কিছুটা মাফেলড হয়ে যায়। অর্থাৎ অডিও কোয়ালিটি আমি বাস্তবে যেমনটা কথা বলতেছি, মাইক্রোফোনটাতে কিছুটা চেঞ্জ হয়ে যায়, যেটা আমি নিজেও আসলে বিরক্তিকর বোধ করি যে এমন কেন হইলো। তো কারেন্টলি এই মাইক্রোফোনটার বাইরে আমার সেকেন্ডারি কোনো মাইক্রোফোন আউটডোরের জন্য নাই। তবে ইনডোরে ভয়েস ওভার দেওয়ার জন্য আমি ইউগ্রিনের একটা মাইক্রোফোন ইউজ করে থাকি, যেটা আমার কাছে অনেকটাই ভালো মনে হয়। তো থার্ড যে কোশ্চেনটা, সেটা হচ্ছে, আমি আমার ভিডিওগুলো কোন অ্যাপস দিয়ে এডিট করি। আমি আসলে ফোন থেকে কোনো ভিডিও এডিট করি না, আমি ফোন থেকে পারিও না কেমনি এডিট করে। বাট আমি সবগুলো ভিডিও পিসি থেকে এডিট করি। তো আমি কোন অ্যাপস দিয়ে এডিট করি সেটার অ্যান্সার করলে, আমি আসলে পিসি থেকে বা ল্যাপটপ থেকে ফিল্মোরা ভিডিও এডিটিং যে সফটওয়্যারটা আছে সেটার মাধ্যমে এডিট করে থাকি। তো যারা বিগিনার তাদের জন্য ফিল্মোরাটা একটু ডিফিকাল্ট হইলেও হইতে পারে, তবে তাদের জন্য ক্যামটেসিয়া অথবা ক্যাপকাট এগুলা খুব ইজি সলিউশন হতে পারে। তবে যারা একটু প্রো লেভেলের বা যারা একটু প্রফেশনাল লেভেলের ভিডিও এডিটিং শিখতে চান বা ভিডিও এডিটিং করতে চান, তাদের জন্য অ্যাডভাইস থাকবে অবশ্যই অ্যাডোবি প্রিমিয়ার প্রো দ্বারা এডিট করা। কেননা প্রিমিয়ার প্রোতে যে ফিচারগুলো পাবেন, এই ফিচারগুলো ফিল্মোরা বা ক্যাপকাট বা ক্যামটেসি স্টুডিও এগুলোতে একদম ফুললি ভাবে নেই। সো প্রফেশনাল ভাবে প্রিমিয়াম লেভেলের ভিডিও এডিটিং করতে হলে আপনারা প্রিমিয়ার প্রোটাই ইউজ করতে পারেন। তো সবগুলো কোশ্চেনের সার কথা, এখন যে কোশ্চেনটা আসতে পারে, ফোনের মাধ্যমে কি আসলেও মোটোব্লগিং করা সম্ভব। এই কোশ্চেনটার বাস্তব অ্যান্সার হচ্ছে, হ্যাঁ, ফোনের মাধ্যমে মোটোব্লগিং করা সম্ভব। মোটোব্লগিং করার চিন্তা মাথায় আসলে আমাদের প্রথমেই চিন্তা ভাবনা জাগে যে একটা অ্যাকশন ক্যামেরা হয়তো বা লাগবে, বা ভালো মানের কোনো মাইক্রোফোন লাগবে, ইটিসি ইটিসি। একটা আপডেট মডেলের অ্যাকশন ক্যামেরা গোপ্রোর কথাই জাস্ট আমি যদি বলি, আপডেট মডেলে নিতে গেলেও 35-40 হাজার টাকার প্রয়োজন। বাট বিগিনার অবস্থায় একটা ক্যামেরা এবং এই সেটআপটা অ্যাফোর্ড করা কিন্তু সবার পক্ষে সম্ভব হয় না। সো জাস্ট আমরা ফোন থেকেও কিন্তু স্টার্ট করতে পারি। তবে সেক্ষেত্রে ব্যাপারটা কিছুটা ডিফিকাল্ট হবে, তবে আপনাকে সেটা মানিয়ে নিতে হবে। কারণ যে জিনিসের যে কাজ, এখন ফোনের মাধ্যমে মোটোব্লগিং করতে হইলে আসলে ফোনের উপর প্রেশারটা একটু বেশি এসে যায়। আপনার যত ভালো ফোন ইউজ করেন না কেন, ফোন এইখানে হেলমেটে মাউন্ট করে সবসময় ভিডিও করা আপনার জন্য বিরক্ত লাগবে। আবার ভিডিও করতে করতে কেউ কল দিলে দেখা যাচ্ছে যে ভিডিওটা কেটে যাচ্ছে, অনেক অনেক হ্যাসেল হইতে হয়। কিন্তু ফোন দ্বারা মোটোব্লগ করতে হলে এই সমস্যাগুলো ধৈর্য ধরে মেনে নিতে হবে, কারণ বিগিনার অবস্থায় একটা অ্যাকশন ক্যামেরা অ্যাফোর্ড করা অনেকটাই কষ্টসাধ্য ব্যাপার। সো ফার্স্ট টাইম, বিগিনার টাইম, আমরা কিন্তু একটা ফোনের মাধ্যমে এটা জাস্ট স্টার্টটা করতে পারি। তো এই ছিল আমার ইনবক্স এবং কমেন্টে আসা আমার মোটোব্লগিং সম্পর্কে 3টি সবচেয়ে কমন কোশ্চেনের অ্যান্সার।
আশা করি যাদের মনে এই কোশ্চেনগুলো ছিল তারা তাদের অ্যান্সারটি পেয়ে গেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বাইক ক্যানভাসকে সাপোর্ট করতে ভুলবেন না, এবং বাইক এবং মোটোব্লগ রিলেটেড এই ধরনের ভিডিও আরো পেতে অবশ্যই বাইক ক্যানভাসের সাথেই থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। টিল দেন স্টে টিউনড, বি হ্যাপি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।